আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে ইউনিক ডিজাইনভাবে। তো তার জন্য কিন্তু এখানে প্রথমে আমি একটি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এখানে আমি একটি ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি। তো ঢাকনাটিকে কাপড়ের উপর রেখে কাপড়টিকে কিন্তু এবার আমি মার্ক করে নিয়েছি রাউন্ড করে। এবার কিন্তু আমি রাউন্ড করে কাটিংটা করে নিচ্ছি। আপনারা চাইলে একটি পিন দিয়ে আটকে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টি রাউন্ড করে কাটতে আরও সুবিধা হবে। তো কাপড়টিকে রাউন্ড করে কেটে নিয়েছি। এবার কাপড়টিকে কিন্তু মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে দিলাম। প্রত্যেকটি কাপড় যাতে সমান হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তো কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পর এরকম আমি একটি মার্ক করে নিচ্ছি। কীরকম মার্কটি করছি সেটা আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো কাপড়টিকে কিন্তু আরও একটি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে মাঝখান বরাবর একটি চিহ্ন করে নিলাম। তো কলম দিয়ে কিন্তু এবার আমি এরকম একটি কোণা করে শেপ করে নিচ্ছি। কাপড়টিকে কিন্তু অবশ্যই প্রত্যেকটি কাপড় যাতে সমান থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে কিন্তু 3 কোণা করে একটি মার্ক করে নিয়েছি। এবার আমি কিন্তু মার্কের ওপর কিন্তু ভালোভাবে করে কাটিংটা করে নেব। যেহেতু কাপড়টিকে এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি, সেই ক্ষেত্রে কাপড়টি কাটতে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আপনারা একটু সাবধানভাবে কাটবেন এবং কোণার অংশটি যাতে ভালো আসে সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো কাপড়টি কিন্তু আমার কাটিং করা শেষ। কাপড়টির লুকটি কিন্তু এরকম এসেছে। তো এবার আমি এখান থেকে একটি কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টিকে এবার মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নেব। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর নিচের যে বন্ধ অংশটি রয়েছে সেই অংশটিতে আমি সেলাইটি করে নিচ্ছি। তো সেলাইটি করে নেওয়ার পর প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এভাবে একটু টেনে দিচ্ছি যাতে ঘোজ না হয়ে থাকে। এবার দ্বিতীয় যে কাপড়টি সেই কাপড়টিকেও আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি। কাপড়টি কিন্তু একটু ছোট বড় হবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে খোলা অংশটি সেই দিকে কিন্তু কাপড়টি ছোট বড় রয়েছে। এবার বন্ধ যে নিচের অংশটি রয়েছে এবার এক এক করে প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে টোটাল কিন্তু আমি 5 পিস কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি কাপড়ও ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু ফুলের পাপড়ির সংখ্যা আরেকটু বেশি হবে। তো এবার কাপড়টিকে আমি একসাথে সুতো টান দিয়ে এবার যে সুতোর যে শেষ অংশটুকু রয়েছে সেখানে ধরে আমি কিন্তু এখানে গিঁটটি দিয়ে দিচ্ছি। অবশ্যই গিঁটগুলো একটু ভালোভাবে দেবেন, না হলে কিন্তু খুলে যেতে পারে। তো এখানে আমি টোটাল 2টি গিঁট দিয়ে নিয়েছি এবং বাড়তি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কাটিং করে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে ফুলের পাপড়িগুলো আরেকটু ভালোভাবে দিয়ে দেবো। এবার একটি পুঁতি দিয়ে আমি এখানে ডেকোরেশনটি করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল ড্রিমস ফ্যাশন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।